নমস্কার, আমি অভিনন্দন ব্যানার্জি। মির্চি সানডে সাসপেন্সে আমার নতুন গল্প লো ঘটনাচক্রে, এটা পোস্টার ডিজাইনও আমি এবং আমার সাথে যে নাম জড়িয়ে আছে নান্দনিক স্টুডিও, যেটা একসময় অ্যাস্ট্রিক্স ছিল, সেই অ্যাস্ট্রিক্স যে সানডে সাসপেন্সের পোস্টার যাত্রা শুরুর পেছনে সে আমরাই করছি এবং সেই পোস্টার সংক্রান্ত দু চার কথা বলতে আসা, যে উদ্দেশ্যে কথাগুলো বলতে আসা, সেটার মূলত কারণ এই পোস্টারটার ধারা। সেই ধারাটা কিছুটা অন্যরকম যে ধারার কাজ আপনারা দেখে এসেছেন সানডে সাসপেন্সে এখন অব্দি, এবং অন্যান্য বিভিন্ন অডিও চ্যানেলে যা দেখে আসছেন তার থেকে কমপ্লিটলি অন্য দিকের একটা কাজ। এবং সেই কাজটার মূল সুরটা দিয়েছে গল্পই, কারণ গল্পের ভেতরে লরি চালক এবং ট্রাক চালকদের যে অদ্ভুত জগৎ, সেই জগৎ থেকে ইন্সপায়ার হয়ে ট্রাক আর্টের ইন্সপিরেশন আসা। সেই ট্রাক আর্টের ইন্সপিরেশন থেকে কিভাবে হরর এবং ভয়ের মৌতাতে ঢুকে যাওয়া যায়, সেই গবেষণা করতে গিয়ে দেখা যায় আমরা পাল্পের ইতিহাসে ঢুকে পড়ি। বিশ্ব পাল্পের ইতিহাসে সেটা 1880 শেষের দিকের থেকে শুরু করে 1930-40-50 অব্দি টানা বেশ কাজ হয়। বিভিন্ন সায়েন্স ফিকশন ম্যাগাজিন থেকে শুরু করে, হরর ম্যাগাজিন থেকে শুরু করে, প্রচুর পাল্প ফিকশন, ডিটেকটিভ ফিকশন ইত্যাদিতে কাজ হয়। আমাদের দেশে কাজ শুরু হয়, প্রচুর হিন্দি ছবির কাজ দেখেছেন, এবং আমাদের বটতলা সাহিত্য আগমনও হয়। বটতলা সাহিত্যেরও ইন্সপিরেশন আছে এর মধ্যে। যে রগে বলে বাংলায় যে শব্দটি আছে, গল্পটার সুরটাই এরকম, যে চরিত্রগুলি এরকম, যে অন্ধকার জগৎ নিয়ে কথা, সেই অন্ধকার জগতের আর্ট ইন্সপিরেশন থেকেই এই পোস্টারের মূল আর্টের সুরের জন্ম। সেটা দেখতে পাবেন। এইটার পেছনে ইমেন্স অ্যামাউন্ট অফ রিসার্চ গেছে, কিভাবে লাইন ড্রয়িং হয়, কিভাবে মুখ হয়, কিরকম ভাবে পশ্চার হয়, কম্পোজিশন হয়, এবং এটা একটা সংকর রূপ দেখবেন। ট্রাক আর্ট, ইন্ডিয়ান পাল্প, ওয়েস্টার্ন পাল্প, সব কিছু মিলে একটা সংকর রূপ দেখবেন, যাতে করে ওই হরিফিক ইমেজটাও অ্যারাইভ করা যায়, রাইট? একদম লিটারেলি নট দ্য ট্রান্সলেশন অফ ট্রাকা। তো এই আর কি, রোববার মির্চিতে সানডে সাসপেন্সের গল্প শুনুন এবং পোস্টার দেখুন। থ্যাংক ইউ সো মাচ।